আমি যেহেতু ঢাকার সন্তান, আমাকে তো ঢাকা থেকেই হয়তো। আর আমরা এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। আর আমাদের তো মোটামুটি যারা অনেকেই কাজ করতেছে যার যার এলাকায়, সেটা আপনারা খোঁজ খবর পাচ্ছেন কে কোন এলাকায়। তবে নির্বাচনের জন্য আমাদের, যদিও আমরা নতুন রাজনৈতিক দল, এই 1 বছরে বা 1.5 বছরে আমাদেরকে অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য, বিচার এবং সংস্কারের প্রশ্নে আমাদেরকে কিন্তু অনেক শ্রম এবং আমাদের সকল কার্যক্রম সেই দিকেই ছিল। আমরা দল গঠনের সেই সময়টা পাইনি। কিন্তু আমরা আমাদের দল, আমাদের প্রস্তুতি কম থাকুক বেশি থাকুক, সেটার জন্য আমরা নির্বাচনকে কখনোই পিছানোর কথা সেটা আমরা ভাবি না। আমরা এই মুহূর্তে দ্রুত নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য। ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিব। এবং জাতীয় নাগরিক পার্টি আমরা যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত পরিকল্পনা এরকম নয়। আমরা নতুন গঠিত হয়েছি, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে, প্রথম টেস্ট হবে। আমরা এটাতে অংশগ্রহণ করব, ভালো করি মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে। তবে আমরা আমাদের এই নির্বাচন এবং পরবর্তী সময়ের পরিকল্পনা প্রস্তুতি নিয়ে মাঠে নামতেছি। নির্বাচন কমিশন তো আমরা পুনর্গঠনের দাবি জানিয়েছি। এখন যদি না পাই, তারপর আমরা যে নির্বাচনে যাব না এরকম অবস্থানে নাই। আমরা বলবো যে তাহলে আরো এফিসিয়েন্সি বাড়াতে হবে, আস্থার জায়গাটা আরো বৃদ্ধি করতে হবে। কারণ নির্বাচন কমিশন কিন্তু এই যে বিগত 3টা নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং আগের নির্বাচন কমিশনারদের কি পরিণতি হয়েছে সেটাও যাতে তারা বিবেচনায় রাখে এবং সব দলকে সমানভাবে যাতে তারা ট্রিট করে, এই আহ্বান আমাদের থাকবে। এটা আমরা খুবই নেতিবাচক হিসেবে দেখি। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয়, তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে।